যদি আপনাকে বলা হয় পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে আপনি জন্মের সাথে সাথেই বেঈমান হিসেবে সিল মেরে দেওয়া হবে, যেখানে আপনার চুল কেমন হবে তা আপনি নিজে ঠিক করতে পারবেন না, যেখানে আপনার পছন্দের জিন্স প্যান্ট পরা মানে আপনি দেশের শত্রু, যেখানে ইন্টারনেট কী জিনিস তা সাধারণ মানুষ জানেই না, আপনি হয়তো ভাবছেন এটা কোনো সিনেমার গল্প, কিন্তু না, এটা কোনো গল্প নয়। এটাই পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন রাষ্ট্র উত্তর কোরিয়ার কঠিন বাস্তবতা। আজ আমরা আপনাকে নিয়ে যাব কিম জং উনের সেই রহস্যময় রাজ্যে, আর দেখাব এমন 10টি ভয়ঙ্কর আইন যা দেশটির 2.5 কোটি মানুষের জীবনকে পরিণত করেছে এক জীবন্ত কারাগারে। চলুন শুরু করা যাক। আইন নম্বর 1, চুল কাটার স্বাধীনতা নেই। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, উত্তর কোরিয়ায় আপনি চাইলেই নিজের পছন্দমতো চুল কাটতে পারবেন না। কিম প্রশাসন নারী ও পুরুষের জন্য মোট 28টি নির্দিষ্ট হেয়ার স্টাইল অনুমোদন করেছে, যা প্রতিটি সেলুনে বাধ্যতামূলকভাবে টাঙানো থাকে। পুরুষদের চুল 5 সেন্টিমিটারের বেশি লম্বা রাখা কঠোরভাবে নিষিদ্ধ। বিবাহিত নারীদের ছোট চুল রাখার নির্দেশনা দেওয়া হয়, আর অবিবাহিত নারীরা তুলনামূলকভাবে লম্বা চুল রাখতে পারেন। এর বাইরে অন্য কোনো স্টাইল, বিশেষ করে পশ্চিমা ধাঁচের চুল কাটা, সেখানে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এমনকি এর জন্য প্রকাশ্যে অপমানিত হওয়াটাও সাধারণ ব্যাপার। আইন নম্বর 2, নীল জিন্স, পুঁজিবাদীর বিষাক্ত প্রতীক। আমাদের কাছে জিন্স প্যান্ট সাধারণ একটি পোশাক, কিন্তু উত্তর কোরিয়ায় তা একেবারেই নিষিদ্ধ। কিম প্রশাসনের মতে নীল রঙের জিন্স হল আমেরিকার পুঁজিবাদী সংস্কৃতির প্রতীক, এটি সমাজতান্ত্রিক আদর্শের জন্য এক ধরনের হুমকি। তাই তাদের মতে জিন্স পরা মানেই রাষ্ট্রবিরোধী কাজ। আইন নম্বর 3, বিনোদনের নামে চলে কিম পরিবারের মগজ ধোলাই। ভাবুন তো, আপনার কাছে একটা স্মার্ট টিভি আছে, কিন্তু তাতে নেই নেটফ্লিক্স, ইউটিউব, এমনকি অন্য কোনো চ্যানেলও নয়। উত্তর কোরিয়ায় কেবল রাষ্ট্রীয় চ্যানেলই দেখা যায়, বাকিগুলো পুরোপুরি নিষিদ্ধ। বিদেশি সিনেমা, নাটক বা গান শোনা কঠোর শাস্তিযোগ্য অপরাধ। সারাক্ষণ চলে কিম পরিবারের প্রশংসা আর আমেরিকা বিরোধী প্রচারণা, এটাই তাদের একমাত্র বিনোদন। আইন নম্বর 4, ইন্টারনেট, ওটা আবার কি জিনিস? আমরা যেখানে ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও চলতে পারি না, সেখানে উত্তর কোরিয়ার সাধারণ মানুষের জন্য গ্লোবাল ইন্টারনেট সম্পূর্ণ নিষিদ্ধ। তাদের জন্য রয়েছে কোয়াংমিয়ং নামের একটি নিজস্ব ইন্ট্রানেট, যা বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। এখানে কেবল 28 থেকে 30টি সরকারি ওয়েবসাইট ভিজিট করা যায়, সবই গভর্নমেন্টের নিয়ন্ত্রণে। আইন নম্বর 5, এক অপরাধে 3 প্রজন্মের শাস্তি। উত্তর কোরিয়ার সবচেয়ে অমানবিক আইন এটি। এই আইনে যদি কেউ রাষ্ট্রের বিরুদ্ধে কিছু করে, যেমন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে বা সরকারের সমালোচনা করে, তবে শুধু সেই ব্যক্তি নয়, তার সন্তান এবং নাতি নাতনিও সে অপরাধের শাস্তি পায়। তাদের পাঠানো হয় ভয়ঙ্কর লেবার ক্যাম্পে, যেখানে পুরো জীবন কাটে দুঃসহ কষ্টে। আইন নম্বর 6, জন্মেই নির্ধারিত হয় ভাগ্য। উত্তর কোরিয়ায় আছে সংবুন নামের এক অদ্ভুত সামাজিক শ্রেণীবিভাগ। এই নিয়মে জন্মের পরই মানুষকে ভাগ করে ফেলা হয় 3টি শ্রেণীতে: বিশ্বস্ত, দোদুল্যমান এবং শত্রুতাপূর্ণ। শুধু বিশ্বস্ত শ্রেণীরাই পায় ভালো চাকরি ও সুযোগ। শত্রুতাপূর্ণ শ্রেণীরা বঞ্চিত হয় শিক্ষাসহ সব সুবিধা থেকে। এই ব্যবস্থায় আপনার ভাগ্য নির্ধারিত হয় জন্মের আগেই। আইন নম্বর 7, ধর্ম পালন মানেই রাষ্ট্রদ্রোহিতা। উত্তর কোরিয়া সরকারিভাবে একটি নাস্তিক রাষ্ট্র, সেখানে কোনো ধর্ম পালনের অধিকার নেই। বাইবেল, কোরআন, গীতা, কোনো ধর্মগ্রন্থ পাওয়া গেলে বা গোপনে প্রার্থনা করলেও তাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে বিবেচনা করা হয় এবং তার শাস্তি হতে পারে প্রকাশ্য মৃত্যুদণ্ড। আইন নম্বর 8, ক্যালেন্ডারেও কিম পরিবারের আধিপত্য। যেখানে সারা বিশ্ব চলে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে, উত্তর কোরিয়া ব্যবহার করে জুচে ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার শুরু হয়েছে কিম ইল সাংয়ের জন্মসাল 1912 সাল থেকে। সেই হিসেবে আমাদের 2025 সাল, উত্তর কোরিয়ায় 114 সাল। তারা ক্যালেন্ডারেও নিজেদের আলাদা করে রেখেছে। আইন নম্বর 9, যেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকে না। উত্তর কোরিয়ায় প্রতি 5 বছর পর নির্বাচন হয়, কিন্তু প্রতিটি আসনে প্রার্থী থাকে মাত্র একজন। ভোটারদের সামনে থাকে শুধু হ্যাঁ বা না বলার সুযোগ, কিন্তু কেউ যদি না ভোট দেয়
তাকে রাষ্ট্রবিরোধী হিসেবে গণ্য করা হয়। ফলাফল, শতভাগ ভোট পেয়ে সেই একজনই জয়ী হয়। আইন নম্বর 10, কান্না করাও বাধ্যতামূলক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিম ইল সাং কিংবা কিম জং ইলের মৃত্যুবার্ষিকীতে জনসম্মুখে কান্না করা বাধ্যতামূলক। সরকারি গুপ্তচররা ভিড়ের মধ্যে নজর রাখে কে শোক প্রকাশ করছে আর কে করছে না। যদি শোক যথেষ্ট আন্তরিক মনে না হয়, তাহলে তার পরিণতি হতে পারে কঠোর শাস্তি। এই ভয়ঙ্কর সব আইনের চাপে 2.5 কোটি মানুষ বন্দী এক অদৃশ্য শৃঙ্খলে। তাদের স্বাধীনতা, ইচ্ছা, অনুভূতি সবকিছুই রাষ্ট্রের নিয়ন্ত্রণে। 2025 সালেও এমন একটি রাষ্ট্র কিভাবে এখনও টিকে আছে তা এক অজানা বিস্ময়। আপনার মূল্যবান মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন সব তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।